বাবু আহ, কি মাছ নিয়ে এলে? কাতল মাছ 3টা নিয়ে আসলাম। কিরকম হয়েছে মাছ? ভালো হয়েছে। ওই বাজারে গেছিলাম আজকে, অন্য অন্য একটা বাজারে গেছিলাম, এই বাজারে মাছ নাই। নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলা বাজার করে নিয়ে আসলাম মাছ। চলেন যাই বাড়িতে। বন্ধুরা, মাছ নেওয়া বাড়িতে এসে পড়েছে, আর মাছগুলো সুন্দর করে কেটে কুটে নেব। তা আপনারা সঙ্গেই থাকেন, দেখেন মাছ দিয়ে কী রান্না করব, পুরো ভিডিওটা দেখবেন। মাছগুলো একবারে টাটকা, যখন আনলাম তখন লাভ পারলো দুই খাইতে বোঝা গেছে। একাতার। সাইজ তো বাবু ভালোই বড়ই আছে হ্যাঁ, মাছের। বড় আছে না মাছের। এই দেখো কত সুন্দর। এটা ছোট সময় বলে ফেকা, বড় হলে হয় কাতল। এখন কি আছে রে? হ্যাঁ, এখন হলো কাতল আছে। এখন কাতল সাইজ হয়ে গেছে। হুম। মাছের আঁশগুলা ছেড়ে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নেব। মাছটা বাবু টাটকা গো। একদম টাটকা। মাছ কেটে কেটে ধুয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। লবণ দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব,
বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব মাছটি। মাছটা একটু করকরা করে ভাজলাম। গেছে কড়াইতে অনেক তেলও রয়ে গেছে, এই তেলেই জিরা ফোড়ন দিয়ে দেবো। চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো। তো আদা বাটা দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা সবজিগুলো কিন্তু অনেক বড় বড় কেটেছি, বড় মাছ, এই কারণে সবজিটা একটু বড় বড় কেটেছি, খেতে খুব মজা লাগবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এখন জিরা বাটা দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিব। বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন, কাতল মাছ ডাঁটা দেওয়ার বেগুন দিয়ে রান্না করছি, তার সাথে শাক ভাজি করছি, আছে উস্তা ভাজি। এখন খেতে বসে পড়েছি। শাকটাও খুব ছান্না হয়েছে, রসুন দিয়ে ভাজি করছি তো খুব মজা হয়েছে।
মাছটা দুর্দান্ত স্বাদ। মাছ কেনার থেকে, কাটার থেকে, আনার থেকে, ধোয়ার থেকে, রান্নার থেকে সব কিছুই আপনাদের দেখাইলাম। যদি আমাদের মায়া লাগে, আমাদের চ্যানেলের প্রতি যদি মায়া লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন।